উদ্বোধনের ৫ মাসের মধ্যেই বিপর্যয়ে ভারতের অযোধ্যার রাম মন্দির। বর্ষার শুরুতেই মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে চুয়ে চুয়ে পড়তে শুরু করছে বৃষ্টির পানি। জানা গেছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরের, যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে। ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। চলতি বছরের ২২ জানুয়ারিতে রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছিল মন্দিরটি। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব হাজির ছিলেন সে অনুষ্ঠানে। তবে এখনও চলছে তার নির্মাণ কাজ। মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। ২.৭ একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই রাম মন্দির, আর এইটি তৈরিতে খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধু নির্মাণ শৈলীর উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির। এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দিরের আধুনিক ডিজাইন। এটি তৈরির পেছনে রয়েছেন দেশের বিশাল নামিদামি বিজ্ঞানীরা। সাহায্যে নেওয়া হয়েছে ইসরোর। কিন্তু প্রথম বর্ষাতেই এমন অবস্থা হবে রাম মন্দিরের, তা হয়তো কেউ ভাবেননি। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কেন নবনির্মিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবলম্বে নজর দেওয়া উচিত। জানা গেছে, পাকবর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের ৩টি স্থানসহ ৫টি বড় রাস্তা ধসে পড়েছে।